মুখে বলা সহজ, প্র্যাকটিক্যালি হাতে কলমে কোনো কাজ করা অত সোজা নয়। আর যত কঠিন কাজ হোক না কেন, তা যদি মনোযোগ সহকারে করা হয় তবে সফলতা অর্জন করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুলতানাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ বানিয়ে দেখাবো খাজা। এটা বানাতে খুব সহজ। বানাবো আটা দিয়ে। প্রথমে আমি শুধু লবণ দিয়ে আর তেল দিয়ে আটাগুলো ভালো করে মেখে নিলাম। এমনভাবে মাখবো যাতে এগুলো হাতে মুঠো হয়ে যায়। এরপর পানি দিয়ে মেখে 20 মিনিট রেখে দেব, যাতে আটাটা সেট হয়ে যায়। আমি 4টা রুটি বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এখন প্রথমে একটা রুটি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এগুলা চাপিয়ে চাপিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করতেছি। আসলে এটা করা খুবই সহজ। এরপর আমি এর ওপর দিয়ে দেব আরেকটা রুটি দিয়ে আমি আবার এভাবে পরপর করে এর ওপর আবার দিয়ে দেব তেল দিয়ে আমি এমনভাবে এগুলো সেট করব যাতে সবগুলো রুটি একবারে সমান হয়। দেখুন আমি কিভাবে করতেছি। রুটি দিয়ে ওই তেলগুলো ভালোভাবে আমি চেপে চেপে এগুলোর মধ্যে দিয়ে দিতেছি। দিয়ে আমি এরপর আবার ছিটিয়ে দেব আটাগুলো ছিটিয়ে দিয়ে ভালো করে আবার এগুলো চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যাতে ওইগুলো বানালে যাতে একসাথে মিশে না যায়, যাতে 4টা রুটি আলাদা আলাদা থাকে, যাতে যখন আমি ভাঁজ দেব তখন যাতে এগুলো একটার সাথে আরেকটা না লাগে। এখন আমি দেখেন কিভাবে এগুলো 4টা রুটি একসাথে এভাবে দিয়ে আমি ভালো করে রোল করে নেব চেপে চেপে, যাতে ভিতরটা ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ওই সময় বের হয়ে যাবে। আমায় দেখতে পাচ্ছেন আমি এগুলো কিভাবে চেপে চেপে ভালো করে নিয়েছি। এখন আমি সাইডটা তো লাগবে না। এখন আমি একটু পানি দিয়ে এই সাইড ওই সাইড পানি দিয়ে আমি ভালো করে পানি দিয়ে চাপিয়ে এখন দেখুন আমি কিভাবে দিতেছি। এভাবে দিলে আর এটা ছুটবে না। আমি চেপে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন আমি সাইডটি কেটে নেব। কেটে নিয়ে পরপর এগুলো যতটা বানাবো খাজা অতটা আমি কেটে নিয়েছি। দেখেন আমি কতটুক করে করে কেটেছি, আর এগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো একটা বাটির মধ্যে রেখে একটা একটা করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। পরপর আমি 2টা দেখাচ্ছি। এখন আমি চেপে দিয়ে দেখুন একটু কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে একটু চেপে আমি এগুলা একটু বেলে নেব। হালকা চাপে এগুলো একটু বেলে নেব। বেলে নিয়ে এপাশ ওপাশ করে আমি হালকা বেলে নেব। এমন করে আমি সবগুলো একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এখন দেখুন আপনাদের দেখাচ্ছি কিভাবে এই সাইড এরকম হয়েছে। আসলে এরকম সবগুলো বানিয়েছি। বানিয়ে এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম তেল হালকা গরম হলে ঢিম করে এগুলো ভাজতে হবে। কারণ ভিতরটা তো দেখছেন 4টা রুটি দিয়ে করানো। এগুলো যাতে ভিতরটা আস্তে আস্তে ভাজা হয়, তার জন্য চুলাটা একেবারে ঢিম করে দিয়েছি। দেখুন আমি এপাশ ওপাশ করে দিয়ে উল্টিয়ে দিয়েছি। আসলে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা ভাজতে অনেক সময় লেগেছে, প্রায় 7 থেকে 8 মিনিটের সময় লেগেছে। আস্তে আস্তে ঢিম করে ভাজতে হবে। এরকম করে আমি সবগুলো পরপর ভেজে নিয়েছি।